সন্দেশখালী ঘটনা নিয়ে সরগরম হয়ে রয়েছে রাজ্য রাজনীতি। একদিকে রেশন দুর্নীতির তদন্তে অভিযুক্ত তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশিতে গিয়ে আক্রান্ত হয়েছিলেন ইডির অফিসারেরা। এ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে বসেই মন্তব্য করেছিলেন, বাংলায় যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে তা নিয়ে কেন কোনো কথা বলছেন না রাজ্যপাল। আবার আদালতের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেছিলেন যে বাংলায় কি আদৌ আইন শৃঙ্খলা আছে বলে আপনারা মনে করেন। আর এই ঘটনা নিয়ে মুখ খুলেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কিন্তু এতদিন ধরে বিষয়টি নিয়ে মুখ খোলেননি মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবারে সোমবার দিন অর্থাৎ 8ই জানুয়ারি ধনধান্য সভাঘরে এক সরকারি অনুষ্ঠানে গিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী। সরাসরি তিনি একেবারে শাহজাহান শেখকে নিয়ে কিছু না বললেও রাজ্যের শাসন ব্যবস্থা নিয়ে মন্তব্য করেছেন। এদিন মুখ্যমন্ত্রী বলছেন যে আমাকে কেউ গালাগালি করলে আমার আপত্তি নেই, তা করতেই পারেন, কিন্তু বাংলার বদনাম করলে আমার খুব গায়ে লাগে। বাংলার বদনাম করবেন না। মুখ্যমন্ত্রী দিন আরো বলেন যে অনেকে বলছেন যে বাংলায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো কিছুই নেই। যদি তাই হবে তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা 3টি থানার মধ্যে একটি হলো? কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টে বলা হয়েছে কলকাতা সবথেকে নিরাপদ শহর? কি বলেছিলেন মুখ্যমন্ত্রী, শুনবো। অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলাকে গালাগালি দিলে আমার খুব আপত্তি আছে। বাংলাকে কেউ যদি নিচু করতে চায়, আমাকে গালাগালি দেওয়ার নাম করে, সেখানে আমার আপত্তি থাকে। আপনারা জানেন ভারতবর্ষের মধ্যে শ্রীরামপুর থানা বেস্ট থানা হিসেবে ঘোষিত হয়েছে। তাহলে আইন শৃঙ্খলা যদি ভালো না হয় এই জায়গাটা হবে কি করে? ক্যালকাটা সেফেস্ট সিটি হিসেবে ঘোষিত হয়েছে, তাহলে কি করে হলো? অনেকে তো আইন শৃঙ্খলা নিয়ে অনেক অকথা কুকথা বলে, অপপ্রচার মিথ্যা করে। আমাকে কেউ 10টা গালি দিক, আমার গায়ে লাগবে না, কারণ গালাগালি খেতে খেতে আমি ছোটোবেলা থেকে অভ্যস্ত হয়ে গেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো একেবারে বলেই দিলেন যে বাংলাকে নিয়ে বা বাংলার দিকে একেবারে আঙুল তোলা যাবে না। আমাকে কেউ গালাগালি করলে আমার কোনো আপত্তি নেই, কারণ আমি ছোটবেলা থেকে গালাগালি শুনতে শুনতে অভ্যস্ত হয়ে গেছি। কিন্তু বাংলার বদনাম করলে আমার খুব গায়ে লাগে। বাংলাকে একেবারে বদনাম করবেন না। অনেকে বলছেন যে বাংলায় নাকি আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই। যদি তাই হয় তাহলে শ্রীরামপুর থানা কেন দেশের সেরা 3টি থানার মধ্যে একটি হলো? কেন কেন্দ্রীয় সরকারের রিপোর্টেই বলা হচ্ছে কলকাতার সব থেকে নিরাপদ শহর? একথা বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই বিষয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এদিন বলেন, শাক দিয়ে আসলে মাছ ঢাকার চেষ্টা করছেন, এসব করে লাভ নেই। শ্রীরামপুর দেশের সেরা থানা হয়েছে তো ভালো কথা, কিন্তু রাজ্যে যে আইনের শাসন নেই, চোর ডাকাতে ভরে গেছে, তা তো বাস্তব। শুধু মুখের কথায় সেই ধারণা বদলানো যাবে না। তবে এই বিষয়টার মধ্যে উল্লেখ্য যে সন্দেশখালীর ঘটনা নিয়ে মুখ খুলেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এজলাসে বসেই মন্তব্য করেছিলেন, বাংলায় যে সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে তা নিয়ে কেন কোনো কথা বলছেন না রাজ্যপাল। আবার আদালতের বাইরে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলায় আদৌ আইন শৃঙ্খলা রয়েছে বলে আপনারা মনে করেন? যদি তদন্তকারীরা মার খান তাহলে তদন্ত কিভাবে এগোবে? এদিকে এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের কথায় উত্তর 24 পরগনার সন্দেশখালীর ঘটনা উদ্বেগজনক এবং নিন্দাজনক। এ বিষয়ে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে ডেকে পাঠান রাজ্যপাল। তার কথায় গণতন্ত্রের হিংসা এবং গোলমাল রোখার দায়িত্ব সরকারের। রাজ্য সরকার মৌলিক দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভারতের সংবিধান অনুযায়ী ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। সিভি আনন্দ বোস মনে করিয়ে দিয়েছেন, রাজ্যপাল হিসেবে সংবিধান অনুযায়ী সব বিকল্প খতিয়ে দেখে যথাসময়ে যথাযথ পদক্ষেপ করব। পেশি শক্তি এবং কাগুজে বাঘদের নামিয়ে বাংলার মানুষকে ভয় দেখানো যাবে না। জঙ্গলরাজ এবং গুন্ডাগিরি চলতে পারে কেবলমাত্র মূর্খের স্বর্গে। বাংলায় দুর্বল গণতন্ত্র নেই। রাজ্য সরকারের নিজের কর্তব্য পালন করা উচিত। একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন, এই ধরনের ভোট পূর্ববর্তী হিংসার শুরুতেই অবসান হওয়া দরকার। হিংসা থামানোর দায় শুধুমাত্র সরকারের। সরকারের উচিত বাস্তব বুঝে পদক্ষেপ গ্রহণ করা, নইলে তার ফল ভোগ করতে হবে। কি বলেছেন সিভি আনন্দ বোস, শুনবো।
The ghastly incident reported from Sandesh Kadi in North 24 Parganas district is alarming, is deplorable, to say the least. It is the bounden duty of a civilized government to stop barbarism and vandalism in a democracy. If government fails in its basic duty, then the Constitution of India will definitely take its course. As governor, I reserve all my constitutional options for appropriate action at the appropriate moment. Flexing muscles and parading paper tigers will not work with the people of Bengal. Jungle Raj and Gundagiri will work in a fool's paradise. Bengal is not a banana republic. I repeat, Bengal is not a banana republic. Government should do its duty. Those who think they can rule through dawns and soon will they find themselves to be Don Quixotes. This pre-election violence, which has an early beginning, should find an early end. The sole responsibility for wanton violence in society lies with the government. It lies with the government. Government may better open up its eyes and see the reality and act effectively to face the consequences. The ostrich-like attitude of the police who pretend not to see the reality around, not to see the lawlessness around should go. The perpetrators of violence, and more so, their political abettors, will soon be made to realize you can fool some people for all times and all people for some times, but not all people for all times, not all people for all times. It is high time that we call stops to violence and hooliganism. In Bengal, violence will come to an end. এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমালোচনা করেছেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি প্রশ্ন তোলেন, বিচারপতির চেয়ারে বসে তার এই মন্তব্য করার কি এখতিয়ার রয়েছে? বিচারপতির চেয়ারে বসে বিরোধীদের ভাষা কেন তার মুখে? ডান বাম জোটের প্রার্থী হন তিনি তো আর এই মামলার সঙ্গে জড়িত নন। তাহলে কেন এই মামলা নিয়ে এমন মন্তব্য করেছেন তিনি? আর এই নিয়ে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ কি বলছেন শুনবো। পোশাক হচ্ছে বিচারপতির, পদ হচ্ছে বিচারপতির, কণ্ঠ হচ্ছে বিজেপি আর সিপিএম এর। রামবাম জোটের ক্যান্ডিডেট হচ্ছে এই অভিজিৎ গাঙ্গুলি। উনি কেন চেয়ারে বসে চেয়ারটাকে মিসইউজ করছেন কেন? আপনার হাতে এই মামলা। আপনার হাতে যদি মামলা না থাকে তাহলে রাজ্যপালের কি করা উচিত, ওর কি করা উচিত, তমুকের কি করা উচিত আপনি বলার কে? নিজের উইশ লিস্ট চাপিয়ে দেবেন না। বাংলায় এই গন্ডগোল করার চেষ্টা করছে বিজেপি, নানাভাবে গন্ডগোল করার চেষ্টা করছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবর পরবর্তী আপডেটের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা এখন রয়েছে হোয়াটসঅ্যাপেও, তাই ফলো করে নিন আপডেট।